যখন এ ধরনের প্রেজেন্টেশনগুলো পাবে নিউজ থেকে, তখন স্বাভাবিকভাবে তারা অন্যভাবে চিন্তা করবে। এবং আমি গত 7 বছরে আসলে অনেকবার আমার যখনই ব্যক্তি বিষয় এসেছে আমি এড়িয়ে গিয়েছি, আমি কথা বলতে চাইনি। কারণ আমি চেয়েছি অলওয়েজ আমার প্রফেশনটাকে, আমার কাজ দিয়ে ফোকাস থাকতে। এবং আমার গুরুজন যারা অনেকেই আমার সত্যিকার অর্থে ভালো চান, তারাও বলেছেন যে বুবলি থাক, এগুলো নিয়ে কথা বলো না বোন। তুমি কেমন সেটা আমরা জানি, আমরা যারা কাজ করছি আমাদের সেক্টরে, আমরা যারা তোমাকে কাছ থেকে দেখেছি বা তারা জানবো। এবং অনেকেই বলছে আপু থাক, দরকার নেই, বাদ দেন এসব নিয়ে কথা বলে, আপনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, আপনাকে অনেকেই ভুল বুঝছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলে ঠিক এড়িয়ে যান, অ্যাভয়েড করে যান। আমি এড়িয়ে গেছি, ব্যক্তি বুবলি নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু আমার এই চুপ থাকা, আমার এই নীরবতাই আজকে এতগুলো দিন ধরে হয়তোবা কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে আমার কিছু দর্শকদের সাথে। সবার কথা বলবো না, যারা আমাকে হয়তোবা বলছেন বুঝতে। এই মুহূর্তে শবনম বুবলির একটা ফোন কল রেকর্ডিং কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে। তবে এই রেকর্ডিংটা যদি সম্পূর্ণ আপনি শোনেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, এবং এই রেকর্ডিংটা শোনার পরে আপনার মন্তব্য কি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তো চলুন আমরা সেই ফোন কল রেকর্ডটি শুরু থেকে শেষ অবধি শুনে আসি। সম্মতির লক্ষণ, মৌনতাই সম্মতির লক্ষণ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, জাস্ট শেয়ার করা উচিত। এবং আমি কখনোই কারো বিরুদ্ধে, আপনারা যদি আমাকে একটু পর্যবেক্ষণ করে থাকেন, যদি সময় থাকে কারো, সেই জায়গা থেকে আপনারা জানবেন যে আমি কোনোদিনও কারো বিরুদ্ধে কখনো কথা বলিনি, কাউকে ছোট করে কখনো কথা বলিনি। সেটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল হোক, সেটা ইউটিউব হোক, বা এখন তো ইউটিউবে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গা থেকে কোনোদিনও আমি কাউকে অসম্মান করে, অপমান করে, ছোট করে কথা বলিনি। এবং আমি চাইও না যে আমার দ্বারা কখনো এটা হোক। আমি আমার জায়গা থেকে যদি বলি, সাংবাদিক সম্মেলন হোক বা টিভি মিডিয়া হোক বা অন্যভাবে হোক, আমার কাছে মনে হয়েছে যে আসলে যে কিছু কিছু কোয়েশ্চেন আমার দর্শকদের মনে উকি দেয় প্রায়, সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি, তাহলে ডে বাই ডে এটা অন্যরকম ভাবে আসলে যাচ্ছে বিষয়টা। তো যার জন্য আমি হয়তোবা সব সাংবাদিক ভাইয়াদেরকে ডেকে কথা বলে বা বোনদেরকে ডেকে কথা বলে হয়তোবা আমি একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু, আরেকটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে আমি চলে যেতাম, কথা প্রসঙ্গে কথা আসতো। তো হয়তো কিছু জিনিস স্পেসিফিক ভাবে আসলে আমার শেষ করা হতো না বলা। এবং আমার যেহেতু টানা কাজ চলছে, সেই সময়টাও আমি বের করতে পারছিলাম না। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য বা যে সকল আমার শ্রদ্ধেয় গণমাধ্যম কর্মীরা আছেন তাদের জন্য আমি আমার কিছুটা হলেও শেয়ার করা উচিত। এবং আমি সেজন্যই আসলে শেয়ার করছি কিছু বিষয়। প্রথমেই আমি যদি বলি, কোনো একটা ঘটনায়, সেটা যে কোনো ঘটনাই হোক, যে কোনো ঘটনাই হোক, কখনো কেউ সম্পূর্ণভাবে ভুল আর কেউ সম্পূর্ণভাবে
একটা ঘটনায় কেউ 100% ভুল আর কেউ 100%ই সঠিক, এটা কতটুকু হয় আমি জানি না। আমি আসলে যখন 2016 থেকে কাজ করি এবং 2016-তে যখন আমি শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড, তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি তখন বা কাজের সুযোগ পাই বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমার ওনার কাছ থেকে শেখা, ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা, ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই। তো সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ, আপনারা কি জানতেন যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম। সো আমি জানতাম না, আপনারাও জানতেন না। এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য। এনিওয়ে, আমি সেই জায়গাটা থেকে যখন আসলে 2017-তে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো, তার কিছুদিন আগে থেকেই কিন্তু আপনারা অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদেরকে তো ডিটেলস বলার প্রয়োজন নেই, আমি অত ইন ডিটেলস আসলে বলতেও ওই সময়টা আসলে এখন তো সবাই অনেক ব্যস্ত, তো একদম অল্প পরিসরে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি আবারও বলছি, আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না, কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না, আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে, হয়তো অনেকে বিরক্ত হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি। এটা কোনো কারো বিরুদ্ধ দিয়ে কোনো কিছু না, বা কারো কমপ্লেইন কারো বিরুদ্ধে করা না। তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না, এবং যখন আমরা 2017-তে জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয় উনি আমাকে সবসময়, তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান, তো এইভাবে আসলে বলছিলেন। এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কি ভাবনা ছিল। তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে, এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান, এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017-তে এই বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম, এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো,